হ্যালো, সকলকে জানাই গুড মর্নিং। আজ ছেলেকে নিয়ে একটু বেরোলাম ডাক্তারের কাছে। কিছুদিন ধরে ওর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, তাই ভাবলাম একবার ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি। এখন বাজে সকাল 11টার মতো, তো আমরা 12টার মধ্যে পৌঁছে যাব। আমাদের এখান থেকে ডাক্তারের কাছে যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, তবে আজকের অল্প অল্প রোদের দেখা পাওয়া যাচ্ছে। আর আমরা যে জায়গাটিতে থাকি এটি একটি পাহাড়ি অঞ্চল। বাড়ি থেকে বেরোলে যেদিকে তাকাবেন ছোট ছোট পাহাড় দেখা যাবে, আর এই পাহাড় দেখতে বেশ ভালোই লাগে। আর এই বর্ষাকালের জন্য পাহাড়গুলি একদম সবুজ হয়ে রয়েছে, তা না হলে অন্য সময় পাহাড়গুলি শুধু পাথর দেখা যায়। এরকম ঘন সবুজ গাছ হয়ে থাকতে খুব একটা দেখা যায় না এখানকার পাহাড়। তার সাথে আকাশটিও আজকে একদম নীল হয়ে রয়েছে, দারুণ দেখতে লাগছে চারিদিকটা। আর এই পাহাড়টিতে দেখুন বড় বড় পাথরগুলি কিভাবে ঝুলে রয়েছে, আর এই পাহাড়ের নিচে আবার কয়েকটি ঘরবাড়িও রয়েছে। আর এইরকম পাহাড় দেখলে মনে মনে ভয় হয় যে ওই পাথরগুলি কোনোভাবে যদি গুড়িয়ে এসে ওই ঘরবাড়িগুলোর উপরে পড়ে তাহলে কি হবে। তবে মনে হয় সেরকম কিছু হয় না, তাহলে এখানে ঘরবাড়ি থাকতো না। চলুন, আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে, এবার ডাক্তারটা দেখিয়ে নেওয়া যাক। আর এই ডাক্তারটির এখানে চাইল্ড স্পেশালিস্ট হিসাবে বিশাল নাম রয়েছে, সেজন্য প্রচুর ভিড় হয়। তবে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় না, আমাদের জানাশোনা রয়েছে, সেজন্য তাড়াতাড়ি ছেড়ে দেয়। এরপরে ডাক্তার দেখানো হয়ে যেতে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। তার সাথে টুকিটাকে কিছু কেনাকাটারও রয়েছে। চলুন আগে বাজারটা করে নেওয়া যাক। এরপরে ওই দিকের বাজার হয়ে যেতে আমরা ঢুকলাম জামা কাপড়ের দিকটা, যদি পুজোর কিছু কালেকশন আসে। কিন্তু এসে দেখলাম পুজোর কোনো কালেকশনই আসেনি। আর বেশিক্ষণ ঘোরাও যাবে না, বড্ড জোরে খিদে পেয়ে গেছে আমাদের। আর এর উপরেই রয়েছে খাবারের জায়গাটি। চলুন তাহলে উপরে যাওয়া যাক। আর আমরা যতবারই ডাক্তারের কাছে আসি এখান থেকে খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরি, কারণ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে যায়। তো তখন তো আর বাড়ি গিয়ে রান্না করা খাবার খাওয়া সম্ভব নয়, তাই এখান থেকে খাবার খেয়ে আমরা বাড়ি ফিরে যাই। তো আজকের আমাদের স্টার্টারটা ছিল অন্য দিনের থেকে একটু আলাদা। এটা ছিল ক্রিসপি বেবি কর্ন। সাধারণত স্টার্টারে চিকেনের বিভিন্ন আইটেম নিয়ে থাকি, তো আজকের আর নিলাম না। তার কারণ ডাক্তার ছেলেকে কিছুদিন চিকেন অ্যাভয়েড করতে বলেছে, তো আমরা খেলে ও খেত, সেজন্য আজকের খাবারের মধ্যে চিকেনের আইটেমটা খুবই কম ছিল। যেমন শুধুমাত্র চিকেন ফ্রাইড রাইস ছাড়া, তো সেটাও ও খাবে না, শুধুমাত্র আমাদের দুজনের জন্য। তো খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের বিকেল 4টে বেজে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফের দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।